আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ফাইন্যান্স আপডেট চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সম্পর্কে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আমরা নতুন ইউটিউবার যারা আছি, নতুন যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতেছি এবং নতুন ভিডিও আপলোড যারা শুরু করতেছি, তাদের চ্যানেল ভাইরাল হবে কিনা, একটা ইউটিউব চ্যানেল কিভাবে ভাইরাল হয় এবং আপনার চ্যানেলটা ভাইরাল হবে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন, কখন বুঝবেন যে আপনি যে আপনার চ্যানেলটা ভাইরাল হবে কিনা, এটা বোঝার কিছু সিস্টেম আছে, ট্রিক্স আছে। ইউটিউব থেকেই এটা আপনি বুঝতে পারবেন আপনার চ্যানেল থেকে যে আপনার ভিডিও ভাইরাল হবে কিনা। ওই অনুযায়ী যদি আপনি কাজ করেন তো অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে কিছু টিপস দেখিয়ে দিব, কিছু ইউটিউবের কৌশল দেখিয়ে দিব। যে না, ইউটিউবের কৌশল মানে ইউটিউব যেটা করে, ইউটিউবের সাথে যেটা ঘটে, একটা চ্যানেলের সাথে যেটা ঘটে, একটা চ্যানেল কিভাবে ভাইরাল করে বা একটা চ্যানেল ভাইরাল হবে কিনা, ইউটিউবের অ্যালগোরিদম দেখলে বা ইউটিউব রেগুলার যে কাজকর্ম করতেছে, আপনার চ্যানেলে যেটা হচ্ছে, যেরকম ভিউ আসতেছে, এই সিস্টেমটা যদি আপনি দেখতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে অবশ্যই যে আপনার চ্যানেলটা ভাইরাল হবে কি হবে না। তো চলুন আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিই। ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ। আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, সাথেই থাকবেন। তো আমি সর্বপ্রথমে যাব আমার চ্যানেলের ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিওতে যাচ্ছি, আমার চ্যানেল থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বুঝবেন যে আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল হবে কিনা। তো এক্ষেত্রে আমি ভিউ অপশনে যাই। ভিউ অপশনে যাওয়ার পরে এখান থেকে স্ক্রল করে নিচে আসব। নিচে আসে যে রিয়েল টাইম যে আছে, রিয়েল টাইম অপশনটা যে আছে, এই যে দেখুন, এখানে আমরা ক্লিক করব। মাঝ বরাবর একটা ক্লিক করে দিব। মাঝ বরাবর ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পারেন এই যে 48 ঘন্টায় আমার ভিউ কত আসছে। 48 ঘন্টায় ভিউ কত আসছে? 121টা। আর 60 মিনিটে আমার ভিউ আসছে, লাস্ট 60 মিনিটে আমার 4টা ভিউ আসছে। মানে আমার চ্যানেলে ভিউ কিন্তু হচ্ছে, আস্তে আস্তে আমার চ্যানেলে ভিউ হচ্ছে। তো আমি কিভাবে বুঝবো যে আমার চ্যানেলে ভিডিওটা ভাইরাল হবে কিনা? তো আমি ব্যাক চলে যাব। ব্যাক চলে যাওয়ার পরে এখান থেকে এই যে দেখুন, রিসার্চ অপশন, 4টা অপশন আছে উপরে। দেখুন, রিসার্চ, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, এগুলো থেকে এগুলো চেক করে আমরা বুঝবো যে আমার চ্যানেলে ভিডিও ভাইরাল হবে কিনা। তো চলুন আমি আপনাদেরকে ওভারভিউটা দেখাচ্ছি। ওভারভিউতে যাওয়ার পরে আমরা এখান থেকে এখানে ক্লিক করলাম, এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা যাবো কন্টেন্টে যাওয়ার পরে আমরা দেখবো যে আমার চ্যানেলে যে ভিউ 2টা, 1টা, 5টা, 10টা ভিউ আসতেছে, এটা কির মাধ্যমে আসতেছে, কোথা থেকে আসতেছে। তো আমরা এখান থেকে এই যে নিচে একটু নিচে আসবো। নিচে আসার পরে একটা অপশন দেখা যায়, হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিও। এখানে আমরা যাব। এখানে গিয়ে আমরা দেখব যে আসলে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতেছি যে দেখুন, কয়েকটা অপশন দেখা যাচ্ছে, ইউটিউব সার্চ, সাজেস্ট ভিডিও, ব্রাউজ ফিচার, ডাইরেক্ট অর আননোন, চ্যানেল পেজ, এক্সটার্নাল, আদার ইউটিউব ফিচার। তো এই 3, 3, 6, 7টা অপশন থেকে আমরা বুঝবো যে আমাদের চ্যানেলের ভিডিও ভাইরাল হবে কিনা। এটা আমরা এখান থেকে বুঝবো। আমাদের অন্য কারো চ্যানেল দেখার দরকার নেই, আমাদের নিজের চ্যানেল থেকে আমরা বুঝতে পারবো যে আমার ভিডিওটা আসলে ইউটিউব ভাইরাল করবে কিনা। তো এখান থেকে কি বোঝা আছে, কি এমন বোঝার আছে যে এখান থেকে আমার ভিডিও ভাইরাল হবে, এটা আমরা এখান থেকে কিভাবে বুঝবো? তো আমার বাস্তব একটা চ্যানেলের সাথে যা হচ্ছে, আমার চ্যানেলের সাথে যা হচ্ছে, এটাই কিন্তু আমি আপনাদেরকে বোঝাচ্ছি বা বলতেছি। আপনারা অবশ্যই এটা গুরুত্ব দিবেন। তো এটা কিন্তু নতুন চ্যানেল, 1 মাস হয়েছে আমার চ্যানেলটা ক্রিয়েট করা। তো এখান থেকে যে আমার চ্যানেলে ভিউ, ইউটিউব সার্চের মাধ্যমে আমার ভিডিও কিন্তু 219টা ভিউ আসছে। যে মানুষ আমার চ্যানেলে ডাইরেক্ট সার্চ করছে, ওই যে ভিডিওটা সম্পর্কে আমি ভিডিও তৈরি করছি, যাই ভিডিও তৈরি করছি, ওই ভিডিও মানুষ সার্চ করে খুঁজে পাইছে আমার ভিডিও, তখন ওখান থেকে 219টা ভিউ আসছে। তারপর সাজেস্ট ভিডিও আছে, এই যে 2 নম্বর সাজেস্ট ভিডিও আছে, এখান থেকে 157টা ভিউ আসছে। তারপর ব্রাউজ ফিচার, এখান থেকে 15টা ভিউ আসছে। ডাইরেক্ট অর আননোন থেকে 8টা ভিউ আসছে। তো এখান থেকে সাজেস্ট ভিডিও, ব্রাউজ ফিচার আর ইউটিউব সার্চ, এই 3টা মেইন। এখান থেকে বুঝতে পারবেন যে আপনার চ্যানেলে ভিডিও ভাইরাল হবে কি না। তো ইউটিউব সার্চ, একটা চ্যানেল যখন নতুন আমরা তৈরি করি, তখন আমাদের
অনেক চ্যানেল আছে যে সার্চ করলে আমাদের ভিডিও খুঁজে পাওয়া যায় না, কোথায় কার ভিডিও, হাজার হাজার ভিডিও চ্যানেলে চলে আসে, কিন্তু আমাদের চ্যানেল চলে আসে না, আমাদের চ্যানেলের ভিডিও আমরা খুঁজেই পাই না দর্শক। বা আমরা যদি অন্য কোথাও কোনো ফোন থেকে সার্চ করি যে চ্যানেলের, আমার চ্যানেলের নাম মেনশন করে, তাও অনেক সময় আসতে চায় না। শুধু ভিডিও লিখে সার্চ করা তো পরের কথা, যে ভিডিও লিখে তারপর যদি পাশে আমাদের চ্যানেলের নাম মেনশন করে সার্চ করি, তখনও আমার চ্যানেলের ভিডিও খুঁজে পাওয়া যায় না, এরকম হয়। তো আমার চ্যানেলে কিন্তু ইউটিউব ডাইরেক্ট সার্চ করছে, যে এই ভিডিও সার্চ করছে, আমার চ্যানেলের নাম দেওয়া লাগে না, ভিডিও সার্চ করছে, আমার ভিডিও পেয়ে গেছে। তো এটা আপনারা কিরকম করবেন, এরকম ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখতে পারবেন, খুঁজবেন, খুঁজেই পাবেন। আর সাজেস্ট ভিডিও এটা হচ্ছে সবচেয়ে মেইন, সাজেস্ট আর ব্রাউজ ফিচার এটা সবচেয়ে মেইন একটা। আপনার চ্যানেলে যখন দেখবেন যে আপনার সাজেস্ট ভিডিও এবং ব্রাউজ ফিচার থেকে ভিউ আসতেছে, তখনই আপনার বুঝতে হবে যে আপনার চ্যানেল কিন্তু ইউটিউব ভাইরাল করার চেষ্টা করতেছে, আপনাকে সুযোগ দিতেছে। এই সুযোগটা আপনাকে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবেন? যেমন ধরুন আপনার সাজেস্ট ভিডিওর ভিডিও কিরকম আসে, যেমন ধরুন দর্শক একটা ভিডিও দেখতে যাওয়ার পরে ওই ভিডিওর পাশে আপনার ভিডিও কিন্তু ইউটিউব সাজেস্ট করে দিছে যে এই ভিডিও তুমি দেখো, এই রিলেটেড ভিডিও আছে, এটাও তুমি দেখো, বা অন্য ভিডিওর সাথে রিলেটেড ভিডিও আপনারটা আছে বিদায় আপনার ভিডিওটা সাজেস্ট করে দিছে। তখন যদি আপনার সাজেস্ট থেকে ভিউ আসে, তখন আপনার চ্যানেল ভাইরাল হওয়া শুরু করবে, এটা আপনাকে বুঝতে হবে। কারণ হচ্ছে আপনার যদি চ্যানেল ভাইরাল না করতো, তাহলে যতদিনে ভাইরাল করার চেষ্টা ইউটিউব করবে না, ততদিনে এই যে সাজেস্ট ভিডিও এবং ব্রাউজ ফিচার থেকে ভিউ আসবে না, ভিউ আসবে ইউটিউব সার্চ থেকে, বা ভিউ আসবে না প্রথম 6 মাস 1 বছর ভিউ আসবে না, একটা দুটো আসতে পারে যে মানুষের সামনে গেছে ডাইরেক্ট আর আননোন, ডাইরেক্ট থেকে ভিউ আসতেছে। কিন্তু ইউটিউব সার্চ, সাজেস্ট ভিডিও, ব্রাউজ ফিচার থেকে যখন ভিডিও আসা শুরু করবে, তখন আপনাকে বুঝতে হবে যে ইউটিউব আপনার চ্যানেলটা ভাইরাল করার জন্য মানুষকে ভিডিও দিচ্ছে, দেখার জন্য সাজেস্ট করতেছে। তখন আপনাকে একটু ভিডিও তৈরি করার প্রতি গুরুত্ব দিতে হবে, আপনাকে সুন্দর ভিডিও কোয়ালিটি মেনটেন করতে হবে, থাম্বনেইল টাইটেলটা সুন্দর মতো সাজিয়ে রেগুলার ভিডিও আপলোড করতে হবে, একই টাইমে রেগুলার। আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন, যে একটা নির্দিষ্ট একটা টাইম আপনার দর্শক অনুযায়ী বা আপনার দেশ অনুযায়ী, আপনার অডিয়েন্স অনুযায়ী আপনাকে যাচাই করে তা একটা টাইম সিলেক্ট করে ওই টাইম অনুযায়ী রেগুলার আপনাকে ভিডিও আপলোড করতে হবে, কোনো গ্যাপ দেওয়া যাবে না। তো সাজেস্ট ভিডিও যখন আপনার ভিডিও সাজেস্ট করার পরে মানুষ যদি দেখে, ধরুন আপনি একটা 5 মিনিটের ভিডিও তৈরি করলেন, ওই 5 মিনিটের ভিডিও তৈরি করলে যদি দর্শক আপনার ভিডিও 3 মিনিট বা 2.5 মিনিট 2 মিনিট দেখে, এরকম 5 জনের কাছে ভিডিও, মানে ধরুন 10 জনের কাছে প্রথম ভিডিওটা দিল, 10 জনের মধ্যে থেকে যদি 7 জন বা 8 জন ভিডিওটা দেখে 2 মিনিট করে, তখন ইউটিউব বুঝবে যে না, আপনার ভিডিও মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কিছু আছে, আপনার ভিডিও মানুষ দেখা শুরু করছে, তখন আরো 10 জনের কাছে আপনার ভিডিওটা দিবে। তখন তারাও যদি 2 মিনিট 3 মিনিট বা 2.5 মিনিট ভিডিও দেখে, তখন ইউটিউব বুঝবে যে না, এই ভিডিওর মধ্যে অবশ্যই কিছু একটা আছে, নাইলে মানুষ তো 2 মিনিট দেখতো না, তাহলে কয়েক সেকেন্ড থেকে চলে আসতো। এরকম করতে করে আপনার ভিডিওগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়, 10 জন 20 জন 30 জন 50 জন 100 জন 1000 জন এরকম দিতে থাকে। এই ক্ষেত্রে আপনার ভিডিওটা ধুপধাপ উড়াধুরা আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যায়। তখন যদি আপনার চ্যানেলে ভিডিওটা মানুষ 5 মিনিটের ভিডিও যদি 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড থেকে চলে আসে, তখন কিন্তু ওই ভিডিওটা আর ভাইরাল হয়ে থাকে না, আরো 10 জনের কাছে দেয়, যে 10 জনের মধ্যে 3 জন ভিডিও দেখছে বা সারাদিন বসে একটা ভিডিও দেখছে, ওই ভিডিওটা একবার দেখছে, তখন ইউটিউব মনে করে যে না, এই ভিডিও সুন্দর না, এই ভিডিওর মধ্যে কিছু নাই, এই চ্যানেল সুন্দর না, মানুষ দেখতেছে না, তখন আস্তে আস্তে ডাউন হয়ে যায়, আপনার ভিউটা ডাউন হতে শুরু করে, আপনার চ্যানেলটা ডাউন হয়ে যায়। এটাই হচ্ছে সিস্টেম। তখনই আপনাকে বুঝতে হবে যে না, আপনার চ্যানেল ভাইরাল হবে কি হবে না, এটা আপনি অটো বুঝবেন। রেগুলার যদি সাজেস্ট পেজ এবং ব্রাউজ ফিচার থেকে ভিউ আপনার আসে, তাহলে আপনার বুঝতে হবে যে আপনার চ্যানেল ভাইরাল হতে শুরু করছে। তখন কিন্তু আপনাকে খুব কোয়ালিটিপূর্ণ ভিডিও তৈরি করতে হবে, থাম্বনেইলে গুরুত্ব দিতে হবে, টাইটেলে গুরুত্ব দিতে হবে। কারণ আপনার চ্যানেলে কি আছে, আপনার চ্যানেলে যতই ভালো ভিডিও থাকুক না কেন, থাম্বনেইল টাইটেল ভালো না হলে মানুষ এটা কখনোই বুঝবে না। কারণ আপনার চ্যানেলের থাম্বনেইল এবং টাইটেলটা সবার কাছে আগে যায়, ভিডিওটা কিন্তু আগে যায় না। ভিডিও তো ভিতরে থাকে, মানুষ ভিডিওতে ক্লিক করে তারপর দেখে যে ভিডিওটা কি, কেমন ভিডিও, কিন্তু শুরুতে কিন্তু থাম্বনেইল এবং টাইটেলটাই মানুষের কাছে শো করে। আমি একটা ইউটিউব ভিডিও দেখতেছি, আমার সামনে থাম্বনেইল এবং টাইটেলটা আসবে, ভিডিওর মধ্যে কি আছে ওটা শুরুতে আসবে না, ক্লিক করার পরে আমি দেখতে পারবো যে ভিডিওর মধ্যে কি আছে। এক্ষেত্রে আপনাকে থাম্বনেইল এবং টাইটেলটা খুব গুরুত্ব সহকারে তৈরি করতে হবে, বানাতে হবে এবং রিসার্চ করে বানাতে হবে। আর একটা কথা হচ্ছে, যত বড় ইউটিউবার আছে সবার একটাই কথা, যে আপনি ভিডিও তৈরি করেন না কেন, ভিডিও তৈরি করতে আপনার যতক্ষণ সময় লাগে তার চেয়ে বেশি সময় দিতে হবে আপনাকে থাম্বনেইল তৈরি করতে। কারণ থাম্বনেইল দেখে মানুষ আপনার ভিডিও দেখতে আসবে, টাইটেল দেখে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে, ইমপ্রেশন বাড়বে আপনার। এক্ষেত্রে আপনাকে থাম্বনেইল, টাইটেল এবং ভিডিওর কোয়ালিটি ভালো তৈরি করতে হবে। এরকম যদি আপনি ভিডিও তৈরি করতে থাকেন, মানুষের কাছে ইউটিউব ভিডিও সাজেস্ট করবে এবং সাজেস্ট থেকে ভিউ আসবে, মানুষ বেশিক্ষণ ভিডিও দেখবে, তখনই আপনার চ্যানেলটা ভাইরাল হতে থাকবে। এটা শুধু আপনার 3টা জিনিস দেখে আপনি বুঝতে পারেন, ইউটিউব সার্চ, সাজেস্ট ভিডিও, ব্রাউজ ফিচার, এগুলো থেকে 3টা অপশন থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওতে ভাইরাল হবে কি না।
তো এটাই হচ্ছে আজকের ভিডিও। আমি আর বেশি দীর্ঘায়িত করছি না। চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিতে। আর যারা আপনাদের যদি কিছু জানার থাকে, আরও কিছু যারা নতুন ইউটিউবার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অনুযায়ী রিসার্চ করে আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, আপনাদের মতামত অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করবো। এক্ষেত্রে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার যদি ভিডিও ভালো না লাগে, আপনারা যদি এখান থেকে কিছু শিখতে না পারেন, আমি আপনাদেরকে মিথ্যা ভুলভাল কিছু শেখাতে এখানে আসিনি। আমি আসলে আপনাদের নিয়ে সফল হব। আমি যদি সফল হই, আমার ওই সফলতা আমি আমার কন্টেন্ট হিসেবে তৈরি করে আপনাদেরকে দেখাবো, এবং আপনারা দেখবেন এবং আপনারা অনুযায়ী ভিডিও তৈরি করবেন, আমাকে ফলো করবেন এবং আপনারাও সফল হবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।